লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হয়ে গিয়েছে, কিন্তু ভোট পরবর্তী হিংসা এখনো অব্যাহত। বাঁকুড়ার ঘটনা, বাঁকুড়ায় ভোট পরবর্তী হিংসা। কতুলপুরে সেখানে বিজেপি কর্মীদের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে যে বিজেপি কর্মীদেরকে মারধর করা হয়েছে। শুধু তাই নয়, তাদের বাড়িও ভাঙচুর করা হয়েছে। এমনই অভিযোগ করা হয়েছে বিজেপির তরফ থেকে, এবং অভিযোগের তীর তৃণমূলের দিকে। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। যদিও তৃণমূলের দিকে যে অভিযোগ তোলা হয়েছে, সেক্ষেত্রে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। মফিজুল হুদা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। মফিজুল। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয়লাভ করে সৌমিত্রকা, কিন্তু রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার। সেই জয় জয়কার থেকে তৃণমূল কংগ্রেস আবির খেলেন এবং তারা আনন্দ উল্লাস করেন, এবং সেই আনন্দ উল্লাস থেকেই বিজেপির অভিযোগ তাদের কর্মীদেরকে মারধর করা হয় এবং তাদের বাড়ি ভাঙচুর করা হয়। কিন্তু অপরদিকে তৃণমূলের সমস্ত অভিযোগ অস্বীকার করতে তৃণমূলের অভিযোগ যে এটা বিজেপিরই গোষ্ঠীদ্বন্দ্ব, তার ফলেই এই ঘটনা ঘটেছে। ঘটনার খবর পেয়ে কতুলপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় এবং পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেক্ষেত্রে তৃণমূলের দিকে যে অভিযোগ তোলা হয়েছে, তৃণমূলের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে? তৃণমূলের দিকে যে অভিযোগ তোলা হয়েছে, তৃণমূল পুরোপুরি অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূলের দাবি বিজেপিরই একটা গোষ্ঠী তারা তাদের কর্মীদের উপরে মারধর করেছে, তারা নিজেরা নিজেদের মধ্যেই মারধর করছে এবং এটা তৃণমূলের চাপানোর চেষ্টা করছে। এই ক্ষেত্রে তৃণমূল কোনোভাবেই জড়িত নয়, এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলেই তৃণমূলের দাবি। বেশ, ধন্যবাদ তোমায়। সৈয়দ মফিজুল হুদা আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। সেই ছবি এই মুহূর্তে দেখছেন, যেখানে ভোট পরবর্তী হিংসা অব্যাহত। বাঁকুড়ার কতুলপুরের ঘটনা, বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, মারধর করা হয়েছে। অভিযোগের তীর তৃণমূলের দিকে, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বাড়ির সামনে সে পুরোলো বাজি, এখানে বয়স্ক মেয়েগুলো সামনেও বললো এরকম করে। আমরা বললাম যে একটু সাইডে যে ফুটাও, আমাদেরকে গালাগালি করছে। বাড়িতে এই করবো, সন্দেশ খালি করে দেবো, এই করে দেবো, বাড়ির থেকে মেয়ে তুলে নিয়ে গিয়ে রেপ করে দেবো। কে বলছে না? তৃণমূলের নেতারা। এই বিষয়ে বলার বলতে, তৃণমূলের এখানকার যারা লোকজন আছে, তাদের দোকান কাটা, তারা হেরেও বিজয় উৎসব করছে, হেরেও তারা ইয়ে করছে। তাদের লজ্জা বলে কোনো জিনিস নেই। যাক, তারা বিজয় উৎসব করবে কি না করবে তাতে আমাদের কিছু যায় আসে না, কিন্তু তারা অশালীনতার সঙ্গে আমাদের বাড়ির মা বোনেদের কাপড়ের ভেতরে বম ঢুকিয়ে বম ফাটাচ্ছে। এটা কখনো মেনে নেওয়া যাবে না, এর প্রতিকার আমরা করব। আচ্ছা, এবং এর কোনো ভিত্তিহীন, এটা একটা মানে কি বলবো, এখানে আমরা এই জাতীয় রাজনীতিতে তৃণমূল কখনোই বিশ্বাসী নয়, এটা তৃণমূলের কালচার নয়। সর্বত্র তৃণমূলের জয় যেখানে হয়ে গেছে, গোটা পশ্চিমবাংলার মানুষ স্বতঃস্ফূর্ত তৃণমূলকে সমর্থন করেছে, সেখানে কোথাও কোনো রকম বিশৃঙ্খলার আচরণ করার আমাদের কোনো প্রশ্নই ওঠে না। আর এখানে এরা সামান্য ভোটে জিতে নিজেদের গোষ্ঠীর মধ্যে গোষ্ঠী কন্দল হচ্ছে, ওদের বিভিন্ন গোষ্ঠী কন্দল, ওদের এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর আক্রমণ করছে।